শাইন টিভি 24x7 আপনাদেরকে স্বাগত। আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। 2018 সাল থেকে সক্রিয়ভাবে পথ চলা শুরু বহরমপুর রিক্রিয়েশন ক্লাবের। তাদের একমাত্র একটাই লক্ষ্য, মানুষের সেবায় নিজেদেরকে নিযুক্ত করা। তারা এইভাবেই এই লক্ষ্য নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন শুধুমাত্র মানুষের স্বার্থে। এই বছর করোনা বিধি মেনে দুর্গাপুজো এবং শ্যামা পুজোয় মেতেছেন তারা। তবে শুধুমাত্র বহরমপুর রিক্রিয়েশন ক্লাবের সদস্যরাই নয়, এমনকি সেখানকার সংশোধনাগারের সমস্ত আবাসিকরাও এই পুজোতে মেতেছেন। তাদের এই অভিনব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শাইন টিভি 24x7 এর মুখ্য উপদেষ্টা সন্তু সিনহা মহাশয়। কারেকশনাল সার্ভিসে থেকে মানুষের সাথে মিশে যাওয়া যায় না, এই চিরাচরিত ধারণাকে মুছে ফেলেছে বহরমপুর রিক্রিয়েশন ক্লাবের সদস্যবৃন্দ। একজন সরকারি চাকুরিজীবী হওয়া মানুষের স্বার্থেই যে কাজ করতে হয় তা প্রমাণ করে দিয়েছেন তারা। করোনা মহামারীর যখন ভয়াবহ পরিস্থিতি, অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়েছেন অনেকে, সেই সময় সেই সকল দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বহরমপুর রিক্রিয়েশন ক্লাব। পাশাপাশি পুজোর সময় যাতে ছোট ছোট দুস্থ শিশু থেকে বৃদ্ধাশ্রমে থাকা আবাসিকরা একটু আনন্দে কাটাতে পারেন, তার জন্য তাদের হাতে তুলে দিয়েছেন নতুন জামা থেকে খাবার। শুধুমাত্র সরকারি কর্মজীবী মানুষই নন, এই ক্লাবের সাথে কাজ করে চলেছেন সংশোধনাগারে থাকা সেই সকল আবাসিকেরাও। সব রকম ভাবেই যথাসাধ্য প্রচেষ্টায় মানুষের সেবায় এগিয়ে চলেছে এই সংগঠন। তাদের কর্ম প্রচেষ্টার সমগ্র বিষয়টি আমাদের সামনে তুলে ধরেছেন ডিআইজি বহরমপুর কারেকশনাল সার্ভিসের এবং রিক্রিয়েশন ক্লাবের মুখ্য উপদেষ্টা গৌতম মণ্ডল। আমি 2018 সালে যখন আমি এখানে পোস্টেড হই, তখন আমার মনে হয়েছিল যে আমাদের একটা সদস্যদের, যারা আমরা স্টাফ আছি, তাদের একটা ক্লাব হওয়ার দরকার। যদিও এই ক্লাবটা পুরনো, অনেক দিন আগেই ছিল, কিন্তু সেটাকে সংগঠিত করাই ছিল আমার উদ্দেশ্য এবং আমি সেটাতে আস্তে আস্তে সংগঠিত করার পর আমরা বিভিন্ন সমাজ সেবামূলক কাজের দিকে এগিয়ে যাই। কারণ আমাদের চিরাচরিত ধারণা ছিল যে কারেকশনাল সার্ভিস সাধারণত আম জনতার সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু যেহেতু আমরা সরকারি চাকুরিজীবী, আমাদেরও সমাজের প্রতি কিছুটা কর্তব্য থাকে। তার থেকে শুরু হয় বিভিন্নভাবে বাচ্চাদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা থেকে শুরু করে দুর্গোৎসব এবং কালী পুজো, সরস্বতী পুজো, বিভিন্ন পুজোর মাধ্যমে মানুষকে একত্রিত করা এবং সেই সব পুজোর মধ্যে বিভিন্ন গরিব পরিবারকে কাউকে অন্ন দেওয়া, কাউকে বস্ত্র দেওয়া, দিয়ে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। এবছর আমরা করোনা আবহে আমরা প্রায় 300 পরিবারকে দুবার অন্ন বিতরণ করেছি। তখন আমার মনে হয়েছিল যে আমরা যে আমাদের যে বাঙালির সেরা পুজো দুর্গোৎসব, সেই দুর্গোৎসবের সময় এই যে আমাদের পাশে একটি বস্তি আছে যেটা গান্ধী কলোনি, সেখানে যেসব দুস্থ পরিবারের বাচ্চারা, তারা এই দুর্গাপূজায় কীভাবে কাটাবে, সেটা থেকে আমার চিন্তা করে আমি ভাবলাম যে বাচ্চাদেরকে যদি আমরা জামা দিতে পারি তাহলে হয়তো তাদের মুখে একটু হাসি ফুটবে। সেটার থেকেই আমাদের সদস্যদের কাছে আমি এই প্রস্তাবটা রাখি এবং সমস্ত সদস্য এক বাক্যে সেই প্রস্তাব মেনে আমরা কিছু কিছু করে চাঁদা দিয়ে সেই প্রোগ্রামটাকে সফল করি। আমরা প্রায় 400 বাচ্চাকে জামা বিতরণ করেছি, প্রায় 300 মহিলাকে শাড়ি দিয়েছি এবং বৃদ্ধাশ্রমের বৃদ্ধাদেরও আমরা শাড়ি দিয়েছি। মোট 51 জন বৃদ্ধাশ্রমের বৃদ্ধকে আমরা শাড়ি দিয়ে এসেছি নিজে ক্লাবের তরফ থেকে। এছাড়াও আমরা অষ্টমীর দিন যে খিচুড়ি এবং তরকারি হয়, সেটা স্বাস্থ্যসম্মতভাবে প্যাক করে নিজে হাতে দিয়ে এসছি এই বৃদ্ধাশ্রমে আমাদের মুর্শিদাবাদে। শ্যামা পূজাতেও আমরা আমাদের যে আবাসিক ভাইদের দ্বারা তৈরি মণ্ডপ, সেই মণ্ডপে আমাদের বিভিন্ন রকম প্রোগ্রাম করেছিলাম। সেই প্রোগ্রামের মধ্যেও
কিছু বস্ত্র বিতরণ ছিল, সেগুলো আমরা একদিন বস্ত্র বিতরণ করেছি। আর একটা জিনিস করেছি, যেটা আমরা আতশবাজি ছাড়া, যেহেতু দীপাবলি পালন করা, আমরা 400 প্রদীপ জ্বালিয়ে আমরা আলোর দ্বারা দীপাবলি পালন করেছি, বাজি না ফাটিয়ে। পাশাপাশি সুপারিনটেন্ডেন্ট অফ বহরমপুর সেন্ট্রাল কারেকশনাল হোমের দেবাশিস চক্রবর্তী এবং ক্লাবের মহিলা সদস্যরা কি বলেছেন শুনবো। ভালো লাগছে। শাইন টিভির তরফ থেকে রিক্রিয়েশন ক্লাব বহরমপুর সেন্ট্রাল কারেকশনাল হোমের এই যে উদ্যোগ প্রায় 2 মাস ধরে আমাদের চলছে, সেই উদ্যোগটাকে সম্মানিত করার এই যে প্রচেষ্টা এবং তার যে এই রূপায়ণ, এটা আমাদের কাছে একটা বড় পাওয়া। গত 2 মাস ধরে আমরা এখানে দেখেছি আমাদের ডিআইজি স্যারের নির্দেশনায় এবং সমস্ত স্তরের যারা মানুষ এই রিক্রিয়েশন ক্লাবকে জড়িয়ে আছে, মানে সেখানে শুধু যে অফিসার না, মানে সাধারণ যারা কর্মচারী, যারা ওয়ার্ডার্স বা এমনকি যারা আবাসিক, মানে যাদেরকে প্রিজনার বলা হয় সাধারণ ভাষায়, তারাও যেভাবে এই পুজোটার সাথে জড়িয়ে থেকেছে বিভিন্ন স্তরে, সেটা এইভাবে সম্মানিত হওয়া আমাদের কাছে একটা বড় পাওনা। একই সঙ্গে মানে এইখানে যেরকম আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শ্যামা পূজার মণ্ডপ আমাদের পেছনে, দুর্গা পূজাও হয়েছে এখানে, একই রকমভাবে আমাদের সংশোধনাগারের ভেতরেও একই রকমভাবে কর্মকাণ্ড চলেছে। এই দুটো জায়গাকে মিলিয়ে নিয়ে যে উৎসবটায় গত 2 মাস ধরে আমরা মেতেছিলাম, এই পুরস্কার তাকে অনেকটাই সম্মানিত করলো এবং আমরা খুশি, সত্যিই খুব খুশি। জেল রিক্রিয়েশন ক্লাব, জেল রিক্রিয়েশন ক্লাব, জেল রিক্রিয়েশন ক্লাব। খুব পুরস্কারটা পেয়ে আমাদের খুব ভালো লাগছে, কারণ আমরা দুর্গাপূজা থেকে শুরু করে কালী পুজোয় আর কি এতটা আনন্দ করেছি। আমাদের তো একটু আশা ছিল যে কিছু একটা প্রাইজ পাবো, কারণ এতটাই আমরা এর সাথে জড়িত ছিলাম। তাই প্রাইজটা পেয়ে আজকে আমাদের খুব ভালো লাগছে আর কি। আমাদের বাচ্চারাও ছিল, আমরা সবাই ছিলাম, আমাদের সব লোকজন সবাই ছিল, ছেলেরা ছিল সবাই, সেজন্য আরো খুশি হচ্ছি। আমরা এই কদিন আর কি আনন্দের মধ্যে ছিলাম, আর প্রাইজটা শেষ মুহূর্তে পেয়ে তো আরো ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। আমি এখনো মন্ত্রিসভার সদস্য, মুখ্যমন্ত্রী আমায় তাড়ায়নি, আমিও দল ছাড়িনি। আজ পূর্ব মেদিনীপুরের রামনগরের একটি অনুষ্ঠানে গিয়ে এমনটাই মন্তব্য করেছেন রাজ্য পরিবহন মন্ত্রী তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। সবগুলো কিন্তু ইলেক্টেড, নট সিলেক্টেড, নট নমিনেটেড। এবং 99 সাল 96 সাল অনেক আগে থেকে, অল্প বয়স থেকে এসব করেছি, পেশাতে নয় নেশাতে। আমি আপনাদেরকে সালাম জানাই, শ্রদ্ধা জানাই, শুভেচ্ছা জানাই। এশিয়ার মুক্তিসূর্য ভারতরত্ন প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আজকে জন্মদিন, পুষ্পার্ঘ দিয়েছি। আমাকে এক সাংবাদিক বন্ধু বলছিল মিডিয়ার লোকরা ছবি তুলছে ইন্দিরা গান্ধীর, মানে মিডিয়ার লোকরা আমাকে ভাবছে যে আমি দল পরিবর্তন করব। সমবায়ের মঞ্চ থেকে এগুলো করা যায় না, টিআরপির জন্য আপনি যা খুশি করতে পারেন। আমি এখনো একটা দলের প্রাইমারি মেম্বার, সক্রিয় মেম্বার, সদস্য। আমি এখনো একটা মন্ত্রিসভার সদস্য। মুখ্যমন্ত্রী আমাকে মন্ত্রী রেখেছেন, উনিও তাড়াননি, আমিও ছাড়িনি। রাজনৈতিক কথাবার্তা দলের ভিতরে থেকে, মন্ত্রিসভায় থেকে বলা যায় না। মেদিনীপুরের মানুষ, বিদ্যাসাগরের দেশের মানুষ, আমাদের এত আনএথিক্যাল কাজ করি না। বহুদলীয় গণতন্ত্র, সময় সময় রাজনৈতিক মতান্তর, বিভেদ হয়, বিভেদ থেকে বিচ্ছেদ হয়, কিন্তু যতক্ষণ ওই দলে আছেন, ওই মন্ত্রিসভায় আছেন, যতক্ষণ নিয়ন্ত্রকরা তাড়ায়নি বা আমি নিজে ছাড়িনি, ততক্ষণ এসব মঞ্চে এসব কথা বলা যায় না। একেবারে নীতি আদর্শ বিসর্জন দিয়ে কাজ করার লোক আমরা নই। নিয়ে নেব একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি। দেখতে থাকুন শাইন টিভি 24x7।
এলাম বিজ্ঞাপন বিরতির পর। মালদহের কালিয়াচক এলাকার সুজাপুরের একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। ওই বিস্ফোরণের জেরে এখনো পর্যন্ত মারা গিয়েছেন 5 জন, আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন 5 জন এবং গুরুতরভাবে আহত আরও 5 জন। তাদের প্রত্যেককেই মালদহ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ কালিয়াচক থানার স্কুলপাড়ার এই প্লাস্টিক কারখানায় এই ঘটনাটি ঘটেছে। কালিয়াচক থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। এই কারখানায় ফেলে দেওয়া প্লাস্টিক ব্যবহার করে কাজ করা হতো। প্লাস্টিকগুলি মেশিনে কেটে কাজে লাগানো হতো। ওই মেশিন থেকেই বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন বিস্ফোরণের সঙ্গে সঙ্গে কারখানার ছাদ উড়ে যায়। যে জায়গায় মেশিনটি ছিল সেখানে বড়সড় গর্ত তৈরি হয়েছে। অন্যদিকে বিস্ফোরণের খবর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মালদহে আসেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। মালদহে এসে প্রথমেই তিনি মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে মৃতদের পরিবারের লোকজনের সঙ্গে এবং আহতদের সঙ্গে দেখা করে কথা বলেন। ভয়াবহভাবে ব্লাস্ট করেছে। এরপরে আপনার অন্যান্য ডিপার্টমেন্ট যারা রয়েছেন, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, ফরেন্সিক, তারাও দেখছে। কিন্তু ব্লাস্টটা খুব বড়, 45 গোড়া মেশিন নাকি মোটরটা ব্লাস্ট করেছে, গর্ত হয়ে গেল। এখনো দেখলাম গাছের ওপরে পড়ে রয়েছে টিন। খুব ভয়াবহ ব্যাপার এবং দুর্ভাগ্য যে মানুষ মারা গেছে। আমরা মানুষগুলোর পাশে দাঁড়াতে পারি, জীবন তো ফেরত দিতে পারবো না, কিন্তু মুখ্যমন্ত্রীর আদেশে আমি দৌড়ে এসেছি সেই পরিবারগুলোর পাশে দাঁড়াতে পারি। নাচতে না জানলে উঠুন বাগা, কিসের নাই? একটা ফ্যাক্টরির একটা এনআইএর কাজ নেই? এত বর্ডারে এত ঢুকে যাচ্ছে, সেখানে এলে এনআইএ যাবে না। এনআইএ একটা মোটর বাসটা এনআইএ করবে। এনআইএ আর সিবিআই কে নিয়ে পলিটিক্যাল ইউজের জন্য নয়। আমরাও সিবিআই কে, আমরাও এনআইএ কে, আমরাও সেন্ট্রাল যে এজেন্সি, তাদের সম্মান জানাই। তারা অনেক বড় কাজের জন্য রয়েছে, পলিটিক্সে ইউজ করার জন্য এই যে এজেন্সিগুলো নয়। আপনি কি মনে করছেন বিজেপি এটা নিয়ে রাজনীতি করছে? রাজনীতি না করে তাহলে এই কথাটা বলতো না এনআইএ করা। রাজারহাটের রাস্তার ধারে একটি জলাশয় থেকে এক যুবকের পচা গলা মৃতদেহ উদ্ধার হয়েছে আজকে। সেই মৃতদেহ ঘিরেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজারহাট এলাকায়। যদিও এখনো পর্যন্ত ওই মৃতদেহটি কার এবং তার কোনো ধরনের কোনো পরিচয় জানা যায়নি। মৃতদেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে রাজারহাট থানার পুলিশ। দেহটি উদ্ধার করেছে রাজারহাট থানার পুলিশ। অত্যন্ত জনবহুল এলাকা হওয়া সত্ত্বেও রাস্তার ধারে ঝোপের ভেতর পুকুরের মধ্যে কি করে ওই যুবকের পচা দেহ উদ্ধার হলো তা নিয়ে যথেষ্টই প্রশ্ন উঠছে। তবে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা সেটি ময়না তদন্তের পর বোঝা যাবে, কারণ দেহটি পচে গলে যাওয়ায় যে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা তা স্পষ্ট করে পুলিশ বলতে পারছে না। অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তি ওই ডোবা মধ্যে পড়েছিল, সেইটা যারা ওই ময়লা টয়লা তোলে তারা দেখতে পেয়ে খবর দেয়। সঙ্গে সঙ্গে আমরা জানতে পেরে থানায় খবর দিই, থানায় এসে বডিটাকে নিয়ে যায়। নিয়ে নেব একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি। দেখতে থাকুন শাইন টিভি 24/7। Shine Production, artist website and apps. Registration free. Log on to www.shineproduction.in. Get it on Google Play. Shine Trips. Find the cheapest flight, hotel, bus booking, no hidden cost. We guarantee the rate you see is the rate you pay. Log on to www.shinetrips.com. ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। যে সকল মানুষরা দীর্ঘদিন ধরে নিজেদেরকে মানুষের সেবায় নিযুক্ত করেছেন তাদেরকে সংবর্ধিত করেছেন এবং দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন শাইন টিভি 24/7 এর মুখ্য উপদেষ্টা সন্তু সিনহা মহাশয়। ডিআইজি বহরমপুর কারেকশনাল সার্ভিসের মাননীয় শ্রী গৌতম মণ্ডল মহাশয় এবং সুপারিনটেন্ডেন্ট অফ বহরমপুর সেন্ট্রাল কারেকশনাল হোম মাননীয় শ্রী দেবাশিস চক্রবর্তী মহাশয়কে সংবর্ধনা এবং দীপাবলির শুভেচ্ছা জ্ঞাপন করেছেন শাইন টিভি 24/7 এর মুখ্য উপদেষ্টা শ্রী সন্তু সিনহা মহাশয়। দীর্ঘ লকডাউনের পর স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল, তবে লোকাল ট্রেন স্বাভাবিক হলেও সমস্যায় পড়েছেন কিন্তু হকাররা। কারণ রেল কর্তৃপক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো নির্দেশ দেওয়া হয়নি হকারদের ব্যবসা করা নিয়ে। শুধুমাত্র ট্রেনের ভিতরেই নয়, এমনকি প্ল্যাটফর্মেও তারা ব্যবসা করতে পারবেন না। ফলত তারা সমস্যায় পড়েছেন এবং তার জন্যই আজ বসিরহাট স্টেশনে তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের INTTUCর কর্মীরা বিক্ষোভ দেখিয়েছেন। এমনকি প্ল্যাটফর্মে হকাররা তাদের দোকানে ব্যবসা করতে পারবেন না, যার জেরে বেজায় সমস্যায় পড়েছেন কয়েক হাজার হকার।
শিয়ালদহ হাসনাবাদ শাখার অন্যতম ব্যস্ততম স্টেশন বসিরহাট। আর সেই স্টেশনে বৃহস্পতিবার সকাল থেকে হকারদের রুজি রোজগার পুনরায় চালুর দাবিতে বিক্ষোভ প্রদর্শন করল তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়ন INTTUC। হকারদের উচ্ছেদ করার জন্য ও সোশ্যাল ডিস্টেন্স লোকাল ট্রেনের মধ্যে রক্ষা করার জন্য রেল কর্তৃপক্ষ দায়িত্ব সঁপেছে RPF এর ওপর। তাই তাদের বসিরহাট স্টেশনের দপ্তরের সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে উত্তর 24 পরগনা জেলার INTTUC এর কোর কমিটির সদস্য কৌশিক দত্তের নেতৃত্বে কয়েকশো হকার, যারা লোকাল ট্রেনে ও প্ল্যাটফর্মে চা, মশলা মুড়ি, ছোলা, বাদাম সহ একাধিক ক্ষুদ্র জিনিসপত্র বেচাকেনা করে নিজেদের সংসার চালায়, তারা এদিন বিক্ষোভ প্রদর্শন করে। তাদের দাবি অবিলম্বে ট্রেনে হকারদের উঠতে দিতে হবে ও ব্যবসা করতে দিতে হবে। গত 8 মাস রেল বন্ধ ছিল। রেল বন্ধ থাকার জন্য শুধুমাত্র যে প্যাসেঞ্জাররাই ক্ষতিগ্রস্ত হচ্ছিল তা নয়, এই রেলের সঙ্গে বহু মানুষের জীবন জীবিকা জড়িয়ে আছে, বিশেষ করে হকারদের জীবন জীবিকা জড়িয়ে আছে। বসিরহাট স্টেশনে রেলওয়ে কর্তৃপক্ষ RPF আমাদের যে সিটিং হকাররা আছে তাদের স্টলগুলো বন্ধ করে রাখার একটা কড়া নির্দেশ দেওয়ার চেষ্টা করছে। আমরা তার জন্য প্রতিবাদে নেমেছি। এতদিন ধরে 8 মাস রেল বন্ধ থাকার পরে এখন যখন আমাদের রেল চালু হয়েছে, তখন হকারদের স্বার্থকে দেখতে হবে, হকারদের দোকান খুলতে হবে। আমরা সামাজিক বিধি মেনেই, আমরা সোশ্যাল ডিস্টেন্সিং মেনেই আমরা কিন্তু ব্যবসা করতে আমাদের হকাররা চাইছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষের স্বার্থে লড়াই করছে। হকারদের জন্য তিনি অনেক প্রকল্পও এনেছেন এবং হকাররা যাতে সুষ্ঠুভাবে বসিরহাট স্টেশনে, বিশেষ করে বসিরহাট স্টেশনের রেলওয়ে স্টেশনে যাতে হকাররা সুষ্ঠুভাবে জীবন জীবিকা নির্বাহ করতে পারে, তার জন্য আমাদের আন্দোলন। প্রত্যেকটি স্টেশনেই, ইস্টার্ন রেলওয়ের শিয়ালদা ডিভিশনের প্রত্যেকটি স্টেশনেই আন্দোলন শুরু হয়ে গেছে। হকারদের স্বার্থে তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়বে। আজ আন্তর্জাতিক পুরুষ দিবস। 1994 সালে প্রথম প্রস্তাব দেওয়া হয়েছিল পুরুষ দিবসের। তবে ইতিহাস বলছে 1922 সালে সোভিয়েত ইউনিয়নের তরফ থেকে পুরুষদের বীরত্ব এবং ত্যাগের প্রতি সম্মান জানাতে রেড আর্মি অ্যান্ড নেভি ডে পালন করা হয়েছিল। আজ কলকাতায় পালন করা হলো আন্তর্জাতিক পুরুষ দিবস। অল বেঙ্গল মেন্স ফোরামের পক্ষ থেকে পথ চলতি বিভিন্ন মানুষের হাতে বন্ধুত্বের বন্ধন পরিয়ে পালন করা হলো আন্তর্জাতিক পুরুষ দিবস। বড় হওয়া সহজ পাঠে একটাই কথা বারবার সকলের মধ্যে শোনা যায়, এটি একটি পুরুষতান্ত্রিক সমাজ। এখানে নারীরা বঞ্চিত অনেক অধিকার থেকে, পাশাপাশি ছেলেদেরও শুনতে হয় তাদের কঠোর পরিশ্রম করতে হবে। मतलब हम लोग तो ऐसे काम करते हैं, लॉकडाउन में भी काम किया है, तो अभी मतलब जो है अभी बहुत अच्छा लग रहा है जो हम लोगों को मतलब ऐसे सम्मानित कर रहा है और कुछ मतलब तो ऐसे होता है। ছেলেদের কাঁদতে নেই, কিন্তু সমাজে নারী পুরুষের এই ভেদাভেদ অব্যাহত। এটা খুব ভালো উদ্যোগ নেওয়া হয়েছে, পুরুষেরা নিজের একটা জায়গা খুঁজে পেতে পারে। এই যদি আন্দোলনটা খুব সুন্দরভাবে চলছে, আর একটু যদি ভালো করে যদি সাপোর্ট দরকার নেবে মেন্সদের থেকে। কিরকম সাপোর্ট চাইছেন পুরুষ হিসেবে? দেখুন, আমি 10 বছর ভুগেছি একটা মানে বাজে এতে, যেখানে মহিলাদেরকেই আগের থেকে সাপোর্ট দেওয়া হয় সব কিছুতে, এটা লিগালি বলুন বা লোকালি বলুন, সব কিছুতে আমি ফেস করেছি বলে আমি বলছি। ভারতে নারীদের জন্য অনেক আইন থাকলেও পুরুষদের জন্য কিন্তু নেই। তাই পুরুষদের স্বার্থে নিত্যদিন বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে লড়াই করে চলেছেন অল বেঙ্গল মেন্স ফোরাম। যদি কোনো কিছু হয় সেটা ইকুয়ালি হওয়া উচিত। আজকে বাসেতে ইভেন লেডিস সিট থাকে, কিন্তু জেন্টস সিট বলে আলাদা করে কিছু মেনশন করা থাকে না। এরকম নয় কি যে শুধু মহিলাদেরই প্রবলেম হয়, পুরুষদেরও জন্যও প্রবলেম হতে পারে। আজ পুরুষ দিবস উপলক্ষে তাদের অভিনব কর্মসূচি পালন করা হয়েছে রবীন্দ্র সদন প্রান্তে। পথ চলতি বিভিন্ন মানুষের হাতে তাদের সংগঠনের প্রেসিডেন্ট নন্দিনী ভট্টাচার্য সহ অন্যান্য সকল সদস্য পরিয়ে দিয়েছেন বন্ধুত্বের বন্ধন। বলতে শুধু হয় না, কেউ জানেও না, মানে বলতে মানে হলেও তবু একটা হতো, মানে কেউ অবাক হয়ে আকাশ থেকে পড়েও একটু আগে এক ভদ্রলোক বলে না পুরুষ দিবসও আছে একটা, মানে সেই জন্যেই তো চেষ্টা করছি আমরা ভীষণভাবে যে মানে এখানে যেমন মানে সবার কাছে পড়াচ্ছি, বাস থামিয়ে বাসের কন্ডাক্টর, ড্রাইভার, বরং ওনারা না অনেক খুব খুশি হচ্ছেন, বলছেন। আমি এটা অদ্ভুতভাবে দেখছি যে যারা অপেক্ষাকৃত আমরা মনে করি একটু কম পড়াশোনা জানেন, অন্য ধরনের মানে হোয়াইট কলার জব করেন না, তারা কিন্তু অনেক বেশি ভালোভাবে এটাকে অ্যাকসেপ্ট করছেন, খুব খুশি হচ্ছেন। কিন্তু আমি দেখছি যারা খুব একটু হোয়াইট কলার জব করেন, প্রচুর পড়াশোনা করেছেন,
তারা মানে ভীষণ হয়ে যাচ্ছেন, মানে পুরুষের জন্য কেন দিবস হবে, মানে পুরুষের কি প্রয়োজন আর কি, পুরুষের তো কিছু নেই, কিন্তু তারা এটাকেও জানেনই না যে পুরুষ মানুষের জন্য কোনো আইন নেই। কালকে তাদের উপর একটা কোপ করলে কোথাও যাবার জায়গা নেই। চেষ্টা করছি খুব যাতে এটাও ঠিক সমারোহের সঙ্গে পালিত হয়। প্রচণ্ড চেষ্টা আমাদের সবার, নানানভাবে নানান রকমে। 21 নভেম্বর একটা ভারতবর্ষের প্রথম মেন্স রাইট কনফারেন্স আছে, তাতে পুরুষের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। আঙ্গিক যে পুরুষ মানুষ প্রায় সব জায়গাতেই ব্রাত্য, কিছুই তাদের ভাবা হয় না। এবছর ইন্টারন্যাশনাল মেন্স ডের থিমই হচ্ছে পুরুষের মানসিক স্বাস্থ্য, তার ওয়েলবিং, তার পুষ্টি, আর পুরুষ মানুষের মানে পজিটিভ সাইডটাকে তুলে ধরা। আমরা খুব বিভিন্নভাবে চেষ্টা করছি, শুধু তো আইনই নয়, পুরুষ মানুষ সব জায়গাতেই ব্রাত্য। নিয়ে নেব একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি। দেখতে থাকুন শাইন টিভি 24/7। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে অত্যাচারের অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীর বিরুদ্ধে। এমনকি ওই গৃহবধূর স্বামী যখন থানায় অভিযোগ দায়ের করে, তারপরে ওই গৃহবধূর স্বামীকে পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে মারধর করারও অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কালনার মন্তেশ্বরে। আক্রান্ত গৃহবধূর স্বামীকে উদ্ধার করে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে স্থানীয় বাসিন্দা ও পরিবারের লোকজনেরা। কালীপুজোয় মাইকের আওয়াজকে হাতিয়ার করে এক গৃহবধূর হাত ধরে টেনে নিয়ে গিয়ে কুপ্রস্তাব দেয় তোতা শেখ নামে এক তৃণমূল কর্মী। নিজেকে বাঁচাতে ওই তৃণমূল কর্মীর হাত ছাড়িয়ে কোনো রকমে পালিয়ে বাঁচে বধূ। বিষয়টি নিজের স্বামীকে জানানোর পরেই মন্তেশ্বর থানায় তোতা শেখের বিরুদ্ধে নালিশ করেন আক্রান্ত গৃহবধূ ও তার স্বামী। অপরদিকে অভিযোগ করার অপরাধে আক্রান্ত বধূর স্বামীকে বাড়ি থেকে বাইকে তুলে নিয়ে গিয়ে পার্টি অফিসে ঢুকিয়ে ব্যাপক মারধর করে তোতা শেখ ও তার সাঙ্গপাঙ্গরা। প্রায় ঘন্টা দুয়েক জ্ঞানহীন অবস্থায় পড়ে থাকার পর স্থানীয় বাসিন্দা ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। কোনো দলের রং না দেখে মন্তেশ্বর থানার পুলিশকে কড়া পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছে মন্তেশ্বর ব্লক তৃণমূল নেতা। আমার স্ত্রীকে অত্যাচার করছিল, এই নিয়ে আমি থানাটা ডায়েরি করে এসেছিলাম। কিছু ডায়েরি করাতে আমি আজকে মাঠে ঘাটে গিয়েছিলাম, মাঠ ঘাট থেকে বাড়ি এসেছি। বাড়ি এসে স্ত্রী আমাকে দুটো খেতে দিয়েছে, খেতে দিয়ে এরা পার্টির ছেলেরা সবাই পার্টির ছেলেরা সবাই এসে দিয়ে আমাকে জোর করে তুলে চ্যাংদোলাকে তুলে মশলা চাপিয়েছে। চ্যাংদোলাকে ধরে বাইকে গিয়ে আমাকে বসালো, বাইকে বসিয়ে ওইখানে অনেক কবার মারলো। কি দিয়ে মেরেছিল? ওইখানে মেরে দিয়েছিল আমাকে হাতে করে লাথি করে মেরেছিল, পায়ে করে দিয়ে পার্টি অফিসে নিয়ে গেল। পার্টি অফিসে নিয়ে গিয়ে তিনজনা বাঁশের লাঠি করে লাঠি চালাচ্ছি। বেতন না পাওয়ার কারণে এবারে আত্মঘাতী হয়েছেন বীরভূমের সিউড়ির এক যুবক। জানা গিয়েছে একটি বেসরকারি সংস্থার সিকিউরিটি গার্ডের কাজ করতেন তিনি। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে সেই সংস্থার পক্ষ থেকে কোনো বেতন দেওয়া হচ্ছিল না। তার জেরেই সেই যুবক আত্মঘাতী হয়। এই কারণেই পরিবারের মধ্যে অশান্তি লেগে থাকতো দিন রাত্রি। মাঝে মধ্যেই ঝগড়া হতো তাদের পরিবারে। পাশাপাশি তার নেশা করার অভ্যাস ছিল প্রত্যেক দিন। এদিন সকালে তার নিজের বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রথমে দেহ দেখতে পায় পরিবারের লোকজন, পরে তার দেহটি উদ্ধার করে নিয়ে আসা হয় এবং ময়না তদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। পরিবারের লোকজনের অভিযোগ, 2 মাস ধরে বেতন না পাওয়ায় আর্থিক অনটনের জেরে আত্মঘাতী হয়েছে সে। তার মৃতদেহ দেখতে হাসপাতাল চত্বরে উপস্থিত হয়েছে তার সাথে কর্মরত অন্যান্য সিকিউরিটি গার্ডের কর্মীরা। করোনার কারণে ছট পুজোও একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে হাইকোর্টের তরফ থেকে। রবীন্দ্র সরোবর, সুভাষ সরোবর সহ একাধিক বড় ঘাটে ছট পুজো করা যাবে না বলেই হাইকোর্টের নির্দেশ বহাল রয়েছে। তবে অন্যান্য বিভিন্ন জায়গায় ঘাট নির্মাণের কাজ আরও বেড়েছে যাতে ছট পুজোয় ভিড় এড়ানো যায়। কিন্তু তারপরেও কি মানুষের সচেতনতা বজায় থাকছে? বজায় রাখা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং?
ভিড় এড়াতে 44টির পরিবর্তে 51টি ঘাট নির্মাণ করা হচ্ছে। তারপরেও সচেতন করা যাচ্ছে না মানুষজনদের। ছট পুজোর আগে ফলমূল থেকে ছট পুজোর সামগ্রী কিনতে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে দুর্গাপুরে। শুক্রবার এবং শনিবার ছট পুজো, তার আগে ফল, আখ, সবজি, ঝুড়ি, কুলো কিনতে সকাল থেকে ভিড় জমাচ্ছেন মানুষজন। প্রত্যেক বছর সারা রাজ্যের পাশাপাশি শিল্প শহর দুর্গাপুরেও পালিত হয় ছট পুজো। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধির নিয়ম উঠেছে শিখেই। শাইন নিউজ আজকের মতন এই পর্যন্তই। আপনারা দেখছেন শাইন টিভি 24x7, সবার সাথে সবার কাছে।